সুনান আত-তিরমিজি তাহকিককৃত ১২ নম্বর হাদিস অধ্যায় পবিত্রতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পরিচ্ছেদ ৮ দাঁড়িয়ে পেশাব করা নিষেধ ১২ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন যে লোক বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন তার কথা তোমরা বিশ্বাস করো না তিনি সব সময় বসেই পেশাব করতেন সহিহ ইবনু মাজাহ ৩০৭ এই অনুচ্ছেদে উমর ও বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস রয়েছে আবু ঈসা বলেন এ অনুচ্ছেদে আয়েশার হাদিস অধিকতর হাসান ও সবচাইতে সহিহ উমরের বর্ণিত হাদিস হল ১২-১ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাঁড়িয়ে পেশাব করতে দেখেন তিনি বলেন হে ওমর দাঁড়িয়ে পেশাব করো না ওমর বলেন তারপর আমি আর কখনো দাঁড়িয়ে পেশাব করিনি যায়িফ ইবনু মাজাহ ৩০৮ সিলসিলা আহাদিসে যায়িফা ৯৩৪ আবু ঈসা বলেন শুধুমাত্র আব্দুল কারিম ইবনুল মুখারিক এই হাদিসটিকে মারফু হিসেবে বর্ণনা করেছেন আর তিনি মুহাদ্দিসদের মতে যায়িফ আইয়ুব সাখতিয়ানি তাকে যায়িফ বলেছেন এবং তার সমালোচনা করেছেন অপর এক বর্ণনায় ইবনু উমর হতে বর্ণিত আছে তিনি বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি ইসলাম গ্রহণ করার পর কখনো দাঁড়িয়ে পেশাব করিনি এ হাদিসটি আব্দুল কারিমের বর্ণিত হাদিস হতে অধিক সহিহ এ অনুচ্ছেদে বুরাইদার হাদিস অরক্ষিত দাঁড়িয়ে পেশাব করা নিষিদ্ধ হওয়ার তাৎপর্য হল এটা প্রচলিত নিয়ম বিরোধী তবে হারাম নয় আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমার দাঁড়িয়ে পেশাব করা একটা জুলুম ও বেয়াদবি হাদিসের মান সহিহ ও যায়িফ অর্থাৎ মিশ্রিত